নমস্কার। ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ। আজ আমি আপনাদের শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজের সম্পর্কে কিছু বলবো এবং মহারাজ যখন বেলুড় মঠে ছিলেন তখন তিনি ঠাকুরের পার্শ্বদের সম্পর্কে অনেক ঘটনা বলেছিলেন। সেই ঘটনাগুলো বলবো অজয় কুমার ভট্টাচার্যের লেখা থেকে। স্বামীজির ঘরে নিত্য পুজোর ব্যবস্থা না থাকলেও প্রত্যহ ফুল দিয়ে সাজানো সন্ধ্যাবেলায় আলো দেওয়া হতো। তখন আমার ওপর এই কাজের ভার ছিল। একদিন কলকাতা গেছি, স্বামী ভূতেশানন্দজি মহারাজ বলছেন। তা তখনকার দিনের নিয়ম ছিল যে কেউ মঠের বাইরে গেলেই মহাপুরুষ মহারাজকে বলে যেতে হতো, আবার ফিরে এসেই তার সঙ্গে দেখা করতে হতো। সেদিন আমি তাকে বলে যাইনি। সেই সময় বেলুড় থেকে কলকাতা যাওয়ার অসুবিধে অনেক ছিল। শালকিয়া অবধি হেঁটে গিয়ে তারপর ট্রামে চাপতে হতো। নানা কারণে আমার ফিরতে দেরি। সন্ধ্যা পার হয়ে গেল, তখনও ফিরতে পারিনি। মহাপুরুষ মহারাজের ঠিক নজরে পড়েছে যে স্বামীজির ঘরে আলো দেওয়া হয়নি। তিনি একজনকে আমার নাম করে জিজ্ঞাসা করলেন, অমুক কোথায়? সে বলেছিল, কলকাতা গেছে মহারাজ, এখনো ফেরেনি। এদিকে আমি হন্তদন্ত হয়ে মঠে ফিরতেই সবাই বলছে, যাও মহাপুরুষ মহারাজের কাছে যাও, আজ কপালে তোমার দুঃখ আছে। আমি তো ভয়েই সারা কোনো রকমে হাত জোর করে শুকনো মুখে তাঁর সামনে এসে দাঁড়িয়েছি। যেতেই গম্ভীরভাবে বললেন, আমাকে বলে যাওনি কেন? আমি তো অর্ধমৃত অবস্থায় বললুম, খুব ভুল হয়ে গেছে মহারাজ। ব্যাস, আর কিছু বললেন না। আমার কিন্তু মহৎ শিক্ষা হয়ে গেল। এই ঘটনাটি আবার এলাহাবাদে মহারাজ আমাকে বলেছিলেন আমারই শিক্ষার জন্য। মহারাজের সফরসঙ্গী হয়ে বেরিয়ে সাধারণত কোথাও যেতুম না মহারাজকে ছেড়ে। স্বামী ভূতেশানন্দজি মহারাজ না গেলে কোনো দ্রষ্টব্য স্থানও দেখতে যেতুম না। তবে কখনো কখনো মহারাজ নিজেই বলতেন, জোর করতেন, কখনো নিজেই নিয়ে যেতেন। যেমন দিল্লিতে লালকেল্লায় লাইট অ্যান্ড সাউন্ড দেখিনি শুনে নিজেই বিকেলে প্রোগ্রাম করে দেখাতে নিয়ে গেলেন। যা হোক, এলাহাবাদে একদিন সকালে বাজারে গিয়েছি চুল কাটতে। মহারাজকে বলে আসেনি। এদিকে মহারাজ আমার খোঁজ করছেন। কেউ বলতে পারেনি, কারণ আমি তো কাউকে বলে আসিনি। ফিরতেই মহারাজ বললেন, বলে যাওনি কেন? মঠের চৌহদ্দির বাইরে গেলেই বলে যাবে। এই কথা বলে স্বামী ভূতেশানন্দজি মহারাজ নিজের জীবনের ওই ঘটনাটি বলেছিলেন। তাঁর সঙ্গে থাকা ছিল এক দুর্লভ অভিজ্ঞতা। তাঁর ছিল ভালোবাসা, আদর, শাসন, আবার খুঁটিনাটি বিষয়ের উপর নজর। মহাপুরুষ মহারাজের কথায় আবার ফিরে আসি। সেদিন মহাপুরুষ মহারাজের কথা বলতে বলতে স্বামী ভূতেশানন্দজি মহারাজের ভাব এক অদ্ভুত আকার নিয়েছিল। স্মৃতিচারণার মাঝে মাঝে তিনি থামছিলেন। মনে হচ্ছিল সেদিনকার ঘটনাগুলো চোখের সামনে দেখছেন এবং তাঁর বর্ণনা এত নিখুঁত হচ্ছিল যে আমরাও যেন তা মানস নেত্রে দেখতে পাচ্ছিলাম। বললেন, কখনো কারো শরীর খারাপ হলে মহাপুরুষ মহারাজ খোঁজ নিতেন। মঠের ডিসপেন্সারিতে যে ডাক্তারবাবু আসতেন তাকে ডেকে পাড়ার গরিব মুসলমান যারা চিকিৎসা করাতে আসতো তাদের খোঁজ নিতেন।
তাদের রোগের কথা, পথ্যের কথা জিজ্ঞাসা করতেন। প্রায়ই নিজের পয়সা দিয়ে তাদের পথ্যের জোগাড় করে দিতেন। একবার আমার খুব অসুখ হয়েছিল। স্বামী ভূতেশানন্দজি মহারাজ বলছেন, রক্ত আমাশা, কোনো ওষুধেই কাজ হয় না। শেষে ডাক্তাররা হাল ছেড়ে জবাব দিয়ে চলে গেল। সবাই ধরেই নিল আমি আর বাঁচব না। একজন মহারাজ মহাপুরুষ মহারাজের কাছে গিয়ে বললেন, অমুক তো চলল, ডাক্তাররা জবাব দিয়ে গেছে। বলতে বলতে তাঁর গলা ধরে এলো। মহারাজ খুব গম্ভীর হয়ে বললেন, দেখো বাবা, ঠাকুরের যা ইচ্ছে। বলে চোখ বুজে বন্ধ করে তিনি বসে রইলেন। আমি সেরে উঠলাম যে করেই হোক, তবে আমার অসুখের পর তার ভালোবাসা যেন উতলে উঠল। তার বিদ্যোৎসাহিতা ছিল প্রচুর, তাই বলে বিদ্যার বিলাস তিনি একেবারেই পছন্দ করতেন না। আমার একবার কাশী গিয়ে সংস্কৃত পড়ার ইচ্ছে হলো। মহাপুরুষ মহারাজকে সেটা বললাম। তিনি তখন বললেন, বাবা, ব্যাকরণ চচ্চড়ি হওয়া আমাদের উদ্দেশ্য নয়। যদি বেদান্ত পড়তে হয় তো মঠেই ভালো করে ব্যবস্থা করে নাও, এখানেই পড়ো। তখন শুদ্ধানন্দজি আমাদের বেদান্ত পড়াতেন। প্রথম প্রথম মহারাজ ক্লাসে গিয়ে বসতেন। আমরা খুব অস্বস্তি বোধ করি জেনে পরে আর বসতেন না। তবে রোজ খোঁজ নিতেন আমরা কি পড়ছি। হয় অনঙ্গ মহারাজ, নয়তো আমাকে গিয়ে বলতে হতো, আজ এই পড়া হলো। মহাপুরুষ মহারাজ আমাদের সেই ব্যাকরণ কি পড়া হলো সেগুলো শুনতেন। তার অদ্ভুত স্নেহের কথা কি আর বলবো। আর একটি ঘটনা মনে পড়ছে। মহাপুরুষ মহারাজ তখন হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছেন। কলকাতার যে ডাক্তার দেখতেন তাঁর কাছে গিয়ে অবস্থা বলে ওষুধ আনতে হতো। এই রকম একদিন আমি গেছি। ফিরতে দেরি হচ্ছে, সন্ধে হয়ে গেছে। মহাপুরুষ মহারাজ মহা উদ্বিগ্ন, খালি একে ওকে জিজ্ঞাসা করছেন, অমুক এলো? আমার ফিরতে সেদিন রাত 9টা বাজল। গিয়েই খবর পেলাম মহাপুরুষ মহারাজ ভীষণ ব্যস্ত হয়ে পড়েছেন। তাড়াতাড়ি সোজা তাঁর কাছে গিয়ে দাঁড়ালাম। কুশল জিজ্ঞাসা করেই বললেন, এত দেরি কেন? তখন আমি বললাম, ডাক্তারবাবু কলে বেরিয়েছিলেন, তিনি ফিরলে তাকে সব বলে ওষুধ আনলাম, তাই দেরি হয়ে গেল মহারাজ। তিনি মহা বিরক্ত হয়ে বললেন, সে কেমন ডাক্তার? আমাদের একজন সাধু, তাই ছেলে মানুষ, তাকে এতক্ষণ বসিয়ে রেখে কষ্ট দিয়েছে কেন? তার ওষুধ বাজারে কিনতে পাওয়া যায় না? দরকার নেই ওরম চিকিৎসার, বলে দাও ওর ওষুধ আর আমি খাবো না। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে আমি আপনাদের এইরকমই কিছু ঘটনা বলবো। ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।